হ্যালো বন্ধুরা, আমি আজকে পাটিসাপটা বানাবো খুব সহজ পদ্ধতিতে। প্রথমে নারকেলটাকে নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে একটা মিক্সিং জারে আমি এগুলো নিয়ে জল ছাড়া একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো, একদম নারকেল কোড়ার মতন হয়ে গেছে। এবার এই নারকেল কোড়াগুলোকে একটা ননস্টিক প্যানে ঢেলে নিলাম, আর এতে দিয়ে দেব খেজুর গুড়। বেশ ১ বাটির মতন খেজুর গুড় আছে। দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা একদম সিমে থাকবে। ভালো করে মিক্স করতে হবে, নারকেলের সাথে গুড়টাকে ভালো করে মিক্স করব। আর এতে আমি কিছুটা দুধের মালাই মিক্স করে নিলাম। এই মনে করো হাফ বাটির মতন দুধের মালাই আছে। দুধের মালাই দেওয়ার পরেই এটা দেখো এরকম বেশ নরম একটা পুর তৈরি হয়ে গেল। এটা ৫ থেকে ১০ মিনিট, মাত্র ১০ মিনিট লাগে এই পুরটা বানাতে। এদিকে এই পুরটা হচ্ছে, আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারের জন্য ২ বাটি ময়দা, ১ বাটি সুজি আর ১ বাটি চিনি নিয়ে নিলাম। দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে। আর ব্যাটারে কিছুটা এলাচ গুঁড়ো দিতে হবে। এবার নর্মাল টেম্পারেচারের দুধ আমি এটাতে মিক্স করছি। অল্প অল্প করে দুধটা দেব, একবারে পুরোটা দিয়ে দেবো না। দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নিলাম। দেখেছো ব্যাটারটা একদম ঠিক হয়ে গেছে, কারণ সুজি আছে। এবার এটাকে হাফ অ্যান আওয়ারের জন্য রেস্ট করতে দিতে হবে, কারণ সুজিটা যাতে ফুলে যায়। এবার আমি এটাকে ঢেকে হাফ অ্যান আওয়ার রেখে দিলাম। ব্যাস হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। এইবার দেখো কেমন ঠিক হয়ে গেছে ব্যাটারটা। এবার আরও একটু আমি দুধ মিক্স করলাম, দিয়ে আরও ভালো করে ২-৩ মিনিট ফেটিয়ে নিলাম। এবার আমি দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি ব্যাটারটা খুব বেশি গাঢ়ও হবে না, আবার একদম পাতলাও হবে না, এইরকম একটা কনসিস্টেন্সি হবে। এবার তাওয়াতে ঘি নিয়ে নিলাম, দিয়ে আমি ব্যাটারটা এক হাতা দিয়ে দিলাম, দিয়ে একদম ধোসার মতন করে হালকা হাতে স্প্রেড করে দেবো। দিয়ে যেটা নারকেল পুরটা বানিয়েছি, ওই নারকেল পুরটা একটা সাইডে স্প্রেড করে দিলাম। দিয়ে ধীরে ধীরে খুন্তির সাহায্যে আমি এটাকে ফোল্ড করতে থাকবো। ব্যাস এইভাবে হয়ে গেল আমার পাটিসাপটা রেডি। আমি তো এবার পৌষ পার্বণে এই পাটিসাপটা দিয়েই আমার পৌষ পার্বণ পালন করলাম। আমার মেয়েরা জানো এই পাটিসাপটা খেতে ভীষণ ভালোবাসে, তবে ওরা কিন্তু পাটিসাপটাকে পাটিসাপটা বলে না, বলে সুইট রোল। তো তোমরা কে কীভাবে পৌষ পার্বণ পালন করলে, কে কী বানালে আমায় প্লিজ জানিও। আর তোমরা কমেন্টস করলে আমার সেটা খুব ভালো লাগে। আর তোমরা আমার রেসিপি যদি ভালো লাগে, পছন্দ হয়, প্লিজ একটা লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করো। আর বন্ধু বান্ধব, তোমাদের চেনা পরিচিত সবার সাথে শেয়ার করো। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পাটিসাপটাগুলো রেডি হয়ে গেল। দেখেছো? চলো বাই, টাটা।